আমার নবীর সামনে গিয়া হাজির হইল, ডাক দিয়া কয় ভাতিজা আমারে কি কইছিলা তুমি আবার কও। বলে চাচা মিয়া তোমারে তো কইছি আবার কইতামনি। নবী কয় তাইলে শোনেন, গত রাত্রে আমি আমার ফুফি আম্মার ঘরে ঘুমাইয়াছিলাম, আমার আল্লাহ পাঠাইয়া দিলেন জিবরাইল আইসা আমি নবীরে ডাক দিল। আমি নবী যখন ঘুম থেকে উঠলাম, আমি নবীরে জমজমের পানি কিংবা হাউজে কাউসারের পানি দিয়া আমি নবীরে ওযু করাইলো। আমি নবীরে ওযু করাইয়া মসজিদুল হারাম থেকে ডাইরেক্ট মসজিদ আকসায় নিছে। ওই বাটপারে আর কইও না, বেরেক করাইয়া দিছে। যে বাটপারটা ভালো না খারাপ? কয় কেন? আরেক বাটপারে কয় তুমি যে মসজিদুল আকসায় গেছো, যে মসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে প্রায় 1600 মাইল দূরে। কত মাইল? 1 মাস সময় লাগে যাইতে, আরেক মাস সময় লাগে আইতে। তুমি গেলা কোন দিক দিয়া, আইলা কোন দিক দিয়া? আল্লাহ নবীরে নিছে। এই কথাটাই আল্লাহ সূরাতুল বনী ইসরাইল কুরআনুল কারিমের 17 নম্বর সূরা প্রথম নম্বর আয়াতে আল্লাহ বললেন সুবহান, ওই মহান সত্তা যিনি আল্লাযী, যিনি আসরা সফর করাইলেন বিআবদিহি, নিজ বান্দাকে। সুবহানাল্লাহ কোন। শুধু কি তাই বন্ধুরে, এই দলিল আল্লাহ দেওয়ার পরেও কানার করে কানারা দেখে না। নবীর একবার পরে কয় আপনি যদি মসজিদুল আকসায় গিয়ে থাকেন তাহলে বলেন মসজিদুল আকসার দরজা কয়টা, জানালা কয়টা? নাউজুবিল্লাহ কোন। আমার প্রশ্ন, নবী কি দরজা গন্তে গেছিল? নবী কেন গেলেন? নবীরে মসজিদুল হারাম থেকে আকসায় নেওয়া হলো। নবী আমার গেলেন, গিয়া দেখে একজন নয় দুজন নয় বাবা, রাস্তায় মুসা নবীর লগে দেখা হইল। এরপরে আমার নবী যখন মসজিদুল আকসায় যায়, গিয়া দেখে এখানে একজন নয় দুজন নয়, মতান্তরে 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, 23,999 জন পয়গম্বর ওই মসজিদুল আকসার মধ্যে অবস্থান করে। সুবহানাল্লাহ কইতালেন না? নবী গিয়া দেখে এখানে 1 লক্ষ কিংবা মতান্তরে 2 লক্ষ 23,999 জন পয়গম্বর এখানে। নবী জিগাইল জিবরাইল তারা এখানে কেন? মুসল্লিরা বসা, ইমামতির বিছানাটা এখনো খালি। আমার নবী ডাক দেয় জিবরাইল, ও জিবরাইল কি ব্যাপার বলো না? বলে ইয়া রাসূলুল্লাহ এখানে ইমামতি করার মতো কেউ নাই, একমাত্র ইমামতি করবে রাহমাতাল লিল আলামিন। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর অগণ আল্লাহ, সামনে যেতে পারবো না আর অগণ আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ
মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই নবীকে বিশ্রামে পায়া দাগে দিতে সাহস না পায়া নবীকে বিশ্রামে পায়া নবীকে বিশ্রামে পায়া দাগে দিতে সাহস না পায়া নবীকে বিশ্রামে পায়া দাগে দিতে সাহস না পায়া জিবরাইলে দয়া দিয়া জিব্বা কদম তলায় সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আয়েন না গো নবী আপনার নামাজের মুসল্লা এখনো খালি আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াইলেন সুবহানাল্লাহ কর এ আমার আব্বু জিনারে বাবা জিনারে জিবরাইল আমিন আমার নবীর হাত মুবারকটা ধরলেন ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ও নবী ইমামতির মুসল্লা খালি আপনি নবী ইমামতি করবেন আমার নবীরে আল্লাহ লকব দিলেন ইমামুল মুরসালিন নবী ইমামতি করলেন মুক্তাদি ছিল 1,77,999 জন পয়গম্বর আমার নবীর পিছনে মুক্তাদি তিনারা নবী আমার মেরাজ করছে কিছু মানুষ বলে এটা নাকি স্বপ্ন যুগ হইছে নবীরে মেরাজ স্বপ্ন যুগ একবার নয় বাবা বহুবার হইছে আর আমার আল্লাহ যে নবীরে রজব মাসের 27 তারিখে মেরাজ নিলেন ওইটা বাবা স্বপ্ন যুগে না ওইটা হলেন ডাইরেক্ট সশরীরের মেরাজ জুড়ে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন সুম্মা দানা ফাতাদাল্লা আমার আল্লাহ জানায় দেয় আমার বন্ধুরে আমি এনেছি আরো নিকটে আমার আল্লাহ কয় আমার বন্ধু আমার কাছে এসেছে এতটাই কাছে আমার কতটা কাছে আমার আল্লাহ বলে দুইটা মানুষ যখন কোন ধনুকের টান দেয় ধনুকের মাথা বাঁকায় যেমন দুইটা মাথা কাছাকাছি হয় আমি আমার বন্ধু এর চাইতে আরো কাছে কতটা কাছে ধনুক যখন বাঁকানো হয় ধনুক দেখছেন তীর ছাড়ার জন্য ধনুকের যে ফরমাটা টান দিয়ে বাঁকানো হয় এই ফরমাটা বাঁকাইলে তীর ছাড়ার আগ পর্যন্ত এটা আস্তে আস্তে বাঁকে কথা বলেন ঠিক কিনা আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক সফল ইসলাম প্রচারক বিশিষ্ট আলেমে দ্বীন সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা আলহাজ শায়খ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকলে বলি আমিন আমরা খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ সালাম সৃষ্টির মূল আকা রাসূল নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কদম মোবারকে আল্লাহ যেন আমাদের সকলের দুরূদ কবুল করেন সকলে বলি আমিন
ইমানি নুরানি মাহফিল হওয়াতে আমরা খুশি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবাই খুশি না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন। আমার বাবারা, সবাই কেন খুশি না হুজুর? ইমানদার যারা তারা খুশি, কিন্তু ইবলিশের দল যারা তারা বেজার, কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর, বুঝছি না। ওই বেজার লোকগুলি কেমনে বুঝলেন তারা বেজার? মাহফিলে আইতো গেলে শয়তান তাগরে বাধা দেয়, কথা কোন ঠিক কিনা? এই যে আমার হাতে এটা দেখছেন, এটার নাম কি? আল কোরআন। কোরআন থেকে কথা কইলে অসুবিধা আছে? কথা বলেন না। দেখেন আমি বাইর করলাম, হুজুর কত নাম্বার পারা? 15 নাম্বার পারা, সূরাতুল বানি ইসরাইল। আমার ভাইজান মুফতি মানুষ, জামিয়া আহমদিয়া বাংলাদেশের প্রফেশনাল মাদ্রাসা, ওখান থেকে তিনি ফেকা করেছেন। আমারে বললেন হুজুর যে ভাইজান আপনি মেরাজ সম্পর্কে একটু কথা বলেন। আমিও বলবো ইনশাআল্লাহ, নিয়ত করেছি আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক যেন দান করেন, সকলে বলি আমিন। আমার আব্বু জিরারে, বাবা জিরারে, আমি বেশি লম্বা চূড়া কথাই ঢুকবো না। আমার আল্লাহ কি বলছে এই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার আল্লাহ প্রথমে বললেন সুবহান, সুবহানাল্লাহ বলেন। আমরা সুবহান কখন বলি? কোন আশ্চর্য বিষয় শুনলে তখন আমরা সুবহান শব্দ উচ্চারণ করি, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কেন সুবহান বলল বন্ধুরে? ও রাধানগরের বাবাজিরা, মা বোনের আমার, আল্লাহ কয় সুবহানাল্লাযী, ওই মহামহিয়ান যিনি আল্লাহ নিজেই বললেন সুবহানাল্লাযী, তিনি নাকি মহান এক সত্তা, যিনি বললেন আল্লাযী, যিনি আল্লাহ আসরা, ভ্রমণ করাইলেন। সুবহানাল্লাহ কোন। ভ্রমণ করাইলেন, কোথায় করাইলেন, কেমন ভাবে করাইলেন? আল্লাহ নিজেই বলতেছে কোরআনে, বিআবদিহি, আল্লাহ কয় আমি আমার বান্দাকে, আমার বন্ধুরে ভ্রমণ করাইলাম। সুবহানাল্লাহ। কথা কইতেই বাবা, লোক দেখবেন আলহামদুলিল্লাহ আইতোছে, আস্তে আস্তে আইব। এই ইমানদার ঘরের ভিতরে থাকবে না, মুমিন ঘরের ভিতরে থাকবে না। দেখবেন মুমিন ইমানের টানে আসবো, কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ। বসেন বাবাজি আমার, কিছু কথা কোরআন হাদিস থেকে হবে, এরপরে এই আয়াতের প্রেক্ষাপটে কিছু আলোচনা আসছে, এগুলি আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী, যিনি আল্লাহ ওই মহান সত্তা আসরা, ভ্রমণ করাইলেন, বিআবদিহি, তার নিজ বান্দাকে, তার বন্ধুকে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কয় আল্লাহ ভ্রমণ করাইছে। আমার মাওলারে জিগায় তুমি যে ভ্রমণ করাইলা, কখন করাইলা? আল্লাহ কয় লাইলাম, মানে কিছু অংশে রাতের। সুবহানাল্লাহ। পুরো রাত্র আল্লাহ বলে নাই, আমার আল্লাহ কয় লাইলাম, মানে রাতের কিছু অংশে। কি করাইলেন? ভ্রমণ করাইলেন। কোথায় করাইলেন? আল্লাহ কয় মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ নিজে কয় আমি আমার বন্ধুরে ভ্রমণ করাইছি মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বন্ধুরে, বাবাজিরা রে আমার, আমার নবীরে আমার আল্লাহ ভ্রমণ করাইছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ। এই কথাটা আল্লাহ কোরআনুল কারীমে তুলে দিলেন। ওই আমাদের দেশে কিছু বাটপার আছে, দেখবেন আবু জাহেলের মতো বাটপার, কথা কোন ঠিক কিনা? নবী আমার মেরাজ থেকে আসছে, আয়েশা খানা কাবার হাতেমের লবি বসা। সুবহানাল্লাহ। আবু জাহেল বাটপার রাস্তা দিয়ে হাইটা যা, জিগাই বাতিজা কি ব্যাপার, কোন খবর আসেনি?
নবী ডাক দিয়া কই চাচামিয়া, নতুন একটা সংবাদ আছে, যদি শুনতে চান কইমু। নবী কয় চাচামিয়া নতুন সংবাদ শুনবেননি? আল্লাহু আকবার কর। আমার নবী কই চাচামিয়া রাত্রি বেলা করে ঘুমাইয়াছিলাম, আমার ফুফি আম্মা উম্মে হানির ঘরে জিব্রাইল আইসা আমি নবীর সামনে আদবের সঙ্গে দাঁড়ায়া গেছে। জিব্রাইল হুকুম লইছে আমার আল্লাহর, আল্লাহ কইছে যাও বন্ধুর কাছে চলো। জিব্রাইল আইসা আমি নবীরে ঘুম থেকে জাগাইলো, শুধু জাগায় নাই, আমি নবী রহমাতাল লিল আলামিনকে কানায়ে কাবার হাতেমে আইনা আমি নবীরে জমজমের পানি কিংবা হাউজে কাউসারের পানি দিয়া আমি নবীরে ওযু মোবারক করাইলো। আমি নবী ওযু করলাম, ওযু কইরা আমি নবী বুরাকে সাওয়ার হইয়া আমি মসজিদুল হারাম থেকে আকসায় গেলাম। আল্লাহু আকবার। আমার বুঝলা ও বাবাজিরা, রাগানো ঘরের আম্মা অন্তরের কান লাগায়া শুনো, আমার নবী বললেন মসজিদুল হারাম থেকে আকসায় যখন গেল, ওই যে বাটপার আবু জাহেল ডাক দিয়া কই বাতিজা রাখো আর কইও না, ও বাতিজা যে কথাটা আমারে শুনাইছো এই কথাটা কি আমি কিছু লোক আনলে কইতে পারবানি? আচ্ছা নবী যেটা কইছে এটা কইতে পারবো কি পারবো না? আমার নবী কই চাচা একজন নয় দুজন নয় আরবের সকল লোক যদি আনেন আমি আপনারে সেই কথাটাই বলবো রাত্রিবেলা যেটা ঘটে গেছে। এই বাটপারে করলো কি, দৌড়ায় গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায়। সুবহানাল্লাহ কোন। ওই দরজায় গিয়া আনন্দের সাথে ডাক দিল, ও আবু বকর গড়ে আসনি? আবু বকর দরজা খোলো। সিদ্দিক আকবর দরজা খুলে চায়া দেখে আবু জাহেল ডাকে। জিজ্ঞাসা আবু জাহেল তোমার তো এই সময় আমার এখানে আওয়ার কথা না। বলে যদিও কথা না তারপরেও বলি আমি একটা সংবাদ তোমার দিতে আইছি। বলে কি সংবাদ? বলে আমি বুঝি মুহাম্মদ রে পাগল কই? নাউজুবিল্লাহ কন্যা। এই ব্যাপারে আমার নবীরে পাগল কইছো? পাগল কইতো আমার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ও আবু জাহেল এত রাত্রিবেলা তুমি এখন সকাল সকাল কেন আসলা? বলে আমি তোমারে আজকে প্রমাণ করব তোমার নবী যে পাগল এইটা প্রমাণ দেওয়ার জন্য দরজায় আইছি। নাউজুবিল্লাহ কি দূরে বলা যাবে না? নবী কি পাগল ছিলেন? এই কথা কইলে ঈমান থাকবনি। এ বাবাজি ও রাধানগরের যুবক বন্ধুরা, এই বাটফারের মতো কিছু লোক আমার দেশে আছে, আছে না নাই? একটু পরে আইতেছি দলিল ইনশাআল্লাহ। আমার নবী যখন বললেন মেরাজ শরীফে গেলে মসজিদুল হারাম থেকে আকসা গেছে, আবু জাহেলের একটা অ্যালার্জি ব্যারাম শুরু হয়েছে। আবু জাহেল ডাকলো, ও আবু বকর আয়ো, তোমার নবীরে আমি পাগল তো এমন কই না, আয়ো আয়ো তোমার নবী কি বলে একবার আইসা শুনিয়া যাও। সিদ্দিক আকবর বলে কি হইছে? আমার নবীরে আবার কি তুমি কইলা? বলে তোমার নবী খানায়ে কাবার হাতেমের লগে বসা। সুবহানাল্লাহ কোন। চলেন দাওয়াত। ওইটা সব মানুষদেরকে ডাকলো, উতবা সাইবা আবু সুফিয়ান সহ বড় বড় বাটফার গুলোইয়া নবীর মিথ্যা প্রমাণ করার জন্য আমার নবীর সামনে গিয়া হাজির হইল। ডাক দিয়া কয় বাতিজা আমারে কি কইছিলা তুমি আবার কও? বলে চাচা মিয়া তোমারে তো কইছি আবার কইতামনি। নবী কয় তাইলে শোনেন, গত রাত্রে আমি আমার
ফুফি আম্মার ঘরে ঘুমাইয়াছিলাম, আমার আল্লাহ পাঠাইয়া দিলেন জিবরাইল আইসা আমি নবীরে ডাক দিল। আমি নবী যখন ঘুম থেকে উঠলাম, আমি নবীরে জমজমের পানি কিংবা হাউজে কাউসারের পানি দিয়া আমি নবীরে ওযু করাইলো। আমি নবীরে ওযু করাইয়া মসজিদুল হারাম থেকে ডাইরেক্ট মসজিদ আকসায় নিছে। ওই বাটপারে আর কইও না, বেরেক করাইয়া দিছে। যে বাটপারটা ভালো না খারাপ? কয় কেন? আরেক বাটপারে কয় তুমি যে মসজিদুল আকসায় গেছো, যে মসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে প্রায় 1600 মাইল দূরে। কত মাইল? 1 মাস সময় লাগে যাইতে, আর 1 মাস সময় লাগে আইতে। তুমি গেলা কোন দিক দিয়া, আইলা কোন দিক দিয়া? আল্লাহ নবীরে নিছে। এই কথাটাই আল্লাহ সূরাতুল বনী ইসরাইল কুরআনুল কারিমের 17 নম্বর সূরা প্রথম নম্বর আয়াতে আল্লাহ বললেন সুবহান, ওই মহান সত্তা যিনি আল্লাযী, যিনি আসরা সফর করাইলেন বিআবদিহি, নিজ বান্দাকে। সুবহানাল্লাহ কোন। শুধু কি তাই বন্ধুরে? এই দলিল আল্লাহ দেওয়ার পরেও কারার করে কারারা দেখে না। নবীর একবার পরে কয় আপনি যদি মসজিদুল আকসায় গিয়ে থাকেন তাহলে বলেন মসজিদুল আকসার দরজা কয়টা, জানালা কয়টা? নাউজুবিল্লাহ কোন। আমার প্রশ্ন, নবী কি দরজা গন্তে গেছিল? নবী কেন গেলেন? নবীরে মসজিদুল হারাম থেকে আকসায় নেওয়া হলো। নবী আমার গেলেন, গিয়া দেখে একজন নয় দুজন নয় বাবা, রাস্তায় মুসা নবীর লগে দেখা হইল। এরপরে আমার নবী যখন মসজিদুল আকসায় যায়, গিয়া দেখে এখানে একজন নয় দুজন নয়, মতান্তরে 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, 23,999 জন পয়গম্বর ওই মসজিদুল আকসার মধ্যে অবস্থান করে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? নবী গিয়া দেখে এখানে 1 লক্ষ কিংবা মতান্তরে 2 লক্ষ 23,999 জন পয়গম্বর এখানে। নবী জিগাইল জিবরাইল তারা এখানে কেন? মুসল্লিরা বসা, ইমামতির বিছানাটা এখনো খালি। আমার নবী ডাক দেয় জিবরাইল, ও জিবরাইল কি ব্যাপার বলো না? বলে ইয়া রাসূলুল্লাহ এখানে ইমামতি করার মতো কেউ নাই, একমাত্র ইমামতি করবে রহমাতাল লিল আলামিন। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর অগণ আল্লাহ, সামনে যেতে পারবো না আর অগণ আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ
মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইল হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লয়া জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই নবীকে বিশ্রামে পায়া ডাকে দিতে সাহস না পায়া নবীকে বিশ্রামে পায়া নবীকে বিশ্রামে পায়া ডাকে দিতে সাহস না পায়া নবীকে বিশ্রামে পায়া ডাকে দিতে সাহস না পায়া জিবরাইলে দয়া দিয়া জিব্বা কদম তলায় সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আয়েন না গো নবী আপনার নামাজের মুসল্লা এখনো খালি আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াইলেন সুবহানাল্লাহ কন এ আমার আব্বু জিনারে বাবা জিনারে জিবরাইল আমিন আমার নবীর হাত মুবারকটা ধরলেন ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ও নবী ইমামতির মুসল্লা খালি আপনি নবী ইমামতি করবেন আমার নবীরে আল্লাহ লকব দিলেন ইমামুল মুরসালিন নবী ইমামতি করলেন মুক্তি দিয়েছিল 1,73,999 জন পয়গম্বর আমার নবীর পিছনে মুক্তাদি তিনারা নবী আমার মেরাজ করছে কিছু মানুষ বলে এটা নাকি স্বপ্ন যুগ হইছে নবীরে মেরাজ স্বপ্ন যুগ একবার নয় বাবা বহুবার হইছে আর আমার আল্লাহ যে নবীরে রজব মাসের 27 তারিখে মেরাজ নিলেন ওইটা বাবা স্বপ্ন যুগে না ওইটা হলেন ডাইরেক্ট সশরীরের মেরাজ জুড়ে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন সুম্মা দানা ফাতাদাল্লা আমার আল্লাহ জানায় দেয় আমার বন্ধুরে আমি এনেছি আরো নিকটে আমার আল্লাহ কয় আমার বন্ধু আমার কাছে এসেছে এতটাই কাছে আমার কতটা কাছে আমার আল্লাহ বলে দুইটা মানুষ যখন কোন ধনুকের টান দেয় ধনুকের মাথা বাঁকা যেমন দুইটা মাথা কাছাকাছি হয় আমি আমার বন্ধু এর চাইতে আরো কাছে কতটা কাছে ধনুক যখন বাঁকানো হয় ধনুক দেখছেন তীর ছাড়ার জন্য ধনুকের যে ফরমাটা টান দিয়ে বাঁকানো হয় এই ফরমাটা বাঁকাইলে তীর ছাড়ার আগ পর্যন্ত এটা আস্তে আস্তে বাঁকে কথা বলেন ঠিক কিনা ফাকানা কবা কসাইনি আও আদনা আল্লাহ কয় দুই ধনুকের দুই মাথার চাইতে আরো কাছে এতটা কাছে বন্ধুরে বন্ধু দেখলেন কয়দিন দেখলেন একদিন নয় দুদিন নয় 27 বছর সুবহানাল্লাহ বলেন হুজুর ও বন্ধুরে 27 বছর বললেন কিভাবে আল্লাহ তো বললেন রাতের কিছু অংশের কথা কিন্তু
কিন্তু 27 বছর আসলো কেমনে? আমার আল্লাহ কই যা কিছু দেখছো, আসমান জমিন বলো, লৌহ কলম বলো, আমি আল্লাহ সব কিছুরে স্তব্ধ করাইছি। স্তব্ধ করাইয়া আমি আমার বন্ধুর লগে 27 বছর প্রেমের কথা কইছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবী মেরাজে গেলেন, আরশ মুআল্লায় যখন আমার নবী যাবেন, নবী জুতা মোবারক নিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর দিকে তাকায়া দেখে মুসা নবী কইছে, রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতাম। সুবহানাল্লাহ। আল্লাহ কইলাম তারনি, না মুসা আমারে দেখা যাবে না। বলে কেন? বলে ও মুসা তোরে আমি এমন করে বানাই নাই যেভাবে তুমি আমি মাওলারে নূরে তাজাল্লি দেখতে পারবা। সুবহানাল্লাহ। মুসা কই মানি না, রব্বি আরিনি, তোমারে আমি দেখতাম। আল্লাহ কইলাম তারনি, না না মুসা সম্ভব হইব না। ও মুসা তাইলে কুহে তুলে যাও। আমার আল্লাহ কুহে তুলে দাওয়াত দিয়া নিলেন। দাওয়াত দিয়া নিয়া নূরের একটা তাজাল্লি দিলেন। 70,000 নূরের পর্দা একটু মাত্র নড়াইলেন, তুর পাহাড় পইরা সুরমা হইয়া গেছে। ওই তুর পাহাড় পুরে সুরমা। মুসা নবী বেহুশ হয়ে গেলেন। আল্লাহ মুসা নবীরে হুশ ফিরাইয়া দিলেন। দুষ্ট বুজুর্গ, মুসা নবী বেহুশ হইয়া পড়ে রইলেন, তিনার সাথে উম্মতেরাও পড়ে রইলেন। আমার আল্লাহ মুসা নবীর ভিতরে রূহটা ঢুকাইল। মুসা নবী এবার যখন হুশ হইল, মুসা নবী কয় আল্লাহ কি দেখলাম? আল্লাহ কয় মুসা রে, 70,000 নূরের পর্দা মাত্র একটারে ঝলক দিলাম, এতে তুমি তাকায়া দেখো এই কুহেতুর পইরা সুরমা হইয়া গেছে। ওই দিন মুসা নবী পায়ে জুতাগুলা নিয়া কুহেতুরে আসতে চাইলো। আমার আল্লাহ কয় মুসা জুতাগুলি খুলো, তারপরে কুহেতুরে আয়ো। কিন্তু নবী আরশ মুআল্লায় গেছে, জুতাও খুলে নাই, জুতাগুলি এখনো পায়ে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নবী আমার আরশ আজিমে ওঠার আগে জুতাগুলি খোলার জন্য পা নাড়াইলেন। আল্লাহ ডাক দিয়া কই দুষ্ট উদনু মিন্নি ইয়া হাবিবি। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মুরজালা রে, জালা কি দিয়ানি বাই, নবীজির প্রেমের এর জালা, অঙ্গ জলে জালা কি দিয়ানি বাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবীর আরশ মুআল্লায় নিলেন আমার আল্লাহ। আরশ মুআল্লা আল্লাহর বাড়ি, কথা কোনটি কিনা? কিন্তু আল্লাহ সেখানে থাকে না। কোথায় থাকে? সর্ব অবস্থায় সব জায়গায় আল্লাহ বিরাজমান। কথা বলে ঠিক কিনা? কেন? আমাদের দেশের আহলে হাদিসরা বলে আল্লাহ নাকি আরশ কুরসিতে বসা, আরশ আজিমে কুরসির মধ্যে বসা। এটা আমাদের আকীদা নয়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ বলে আসমান জমিনের নূর হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন? এই জন্য বাবা শুধু আসমানে আছে এটা আমাদের বিশ্বাস নয়। আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ জমিনে আছে, আল্লাহ আসমানে আছে। আপনি যদি পানির নিচে যান সেখানেও আমার আল্লাহ আছে। আপনি যদি মাটির নিচে যান সেখানে যেমন আল্লাহ আছে, পানির তলে যাইবেন সেখানেও আল্লাহ। কথা কোনটি কিনা? আমার বুঝিরা রে বাবাজিরা, নবী আমার মেরাজে গেলেন কেন? আমার আল্লাহ বন্ধুরে
মেরাজ করাইলেন, কারণ আমার রহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ এমন করে পাঠাইছে। আল্লাহ ঘোষণা দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হইলেন রহমত। কোন জায়গার জন্য রহমত? আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আলামিন, নবী আলামিন, কথা বলেন ঠিক কিনা? আমার দোস্ত বুজুর্গ, ও মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ নিজে কইলেন আলামিন, বন্ধুরেও বললেন আলামিন। জানতে চায় দুইজনের মধ্যে আমার আল্লাহ কেন একই লকব লাগাইলেন? জিব্রাইল আমিনরে পাঠাইলো। জিব্রাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেননি আল্লাহ কেমনে আপনার সম্মানকে বৃদ্ধি করেছেন? সুবহানাল্লাহ। নবী বললেন ওয়াল্লাহু আ'লাম। এখন আমাকে দেশে কিছু ভাই বলে, নবী যদি জানতো তাইলে আল্লাহ ভালো জানে এই কথা কইতো না। নাউজুবিল্লাহ। তার প্রশ্নটা ঠিক আছে, নবী জানলে তো আর এই কথা কইতো না। এটার প্রসঙ্গে আরেকটা হাদিস বলি। জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে আসছে। নবী কি যেন ফিস করে বলছে। আল্লাহ আবার জিব্রাইলকে জিজ্ঞাসা, জিব্রাইল আমার নবী কি বলছে? তাইলে প্রশ্ন হয়, তাইলে আল্লাহ কি জানে না? কথা বলেন। জিজ্ঞাসা কে রে? আমার আল্লাহ বুঝায়, শুধু জানলেই চুপ থাকে না, জিজ্ঞানো লাগে। নবী বললেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। এই কথা যখন বলছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ জানায়া দিলেন। হাদিসে কুদসিতে জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা যুকিরতু যুকিরতা মাই। ও নবী জানেননি আল্লাহ ঘোষণা করলেন, যেখানে আল্লাহর জিকির হইব সেখানে আপনি নবীর জিকির। ওই নবী আমার মেরাজ শরীফে গেলেন বাবাজিরে। কিন্তু কেন গেলেন? মেরাজে গেছেন নবী আমার, 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে গেলেন। আমার আল্লাহ জিগায়, দোস্ত আমার, এই যে দাওয়াত দিলাম আমার বাড়িতে আইলে, ও দোস্ত আমার, কি আনছেন? আমার নবী ঘোষণা দেয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবী আল্লাহরে দিয়ে দিলেন হাদিয়া গুনাহগার উম্মতের জন্য। নবী আল্লাহর দরবারে মাপ চাইলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলারে আমি চাই, ওই গুনাহগার উম্মতের জন্য আজকে আপনি নবীর আল্লাহর দরবারে আমি নবী হাজির। জুড়ে কন্যা সুবহানাল্লাহ।